ইজি এডুকেশন বিটি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের 3.3 অনুশীলনীর বহু নির্বাচনী অংশের 7, 8 এবং 9 নম্বর অঙ্কগুলোর বা বহু নির্বাচনীগুলোর সমাধান এই ভিডিওতে দেখাবো। তার আগে বলে নিই, দেখো এই অঙ্কগুলো করার আগে একটা সহজ জিনিস আগে বুঝে নাও। অসত্য, অসত্য মানে কি? সত্য নয় মানে মিথ্যা। তাহলে যদি এইরকম কোনো কথা লেখা থাকে, অঋণাত্মক, ঋণাত্মক, অঋণাত্মক, দেখো বইয়ের মধ্যে বানানটা ঋণাত্মক বানানটা একটু ভুল দেওয়া আছে, ঠিক আছে? অঋণাত্মক, তাহলে অঋণাত্মক মানে কি? ধনাত্মক নয়, সরি ধনাত্মক না, ঋণাত্মক নয়, মানে ধনাত্মক। তাহলে দেখো এখানে বলছে যে চিত্র একটা দেওয়া আছে, থিম, এই থিমে দেওয়া আছে যে 0, 1, 2, 3 একটি সংখ্যা রেখা দেওয়া আছে এবং সংখ্যা রেখাটার রশ্মিটার মাথা বর্ধিত করা আছে, মানে নির্দিষ্ট সীমা নেই, অসীম পর্যন্ত চলতেই থাকবে, এটা বলা আছে। তাহলে বলছে যে এই চিত্রের অংশে আছে 1 নম্বরে বলছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখো সবগুলো কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক মানে কি ধনাত্মক, এখানে ঋণাত্মক নয় বোঝায়, ঋণাত্মক নয়, তাহলে ধনাত্মক। দেখো এখানে, তাহলে এখানে দেখো সবগুলোই কি অঋণাত্মক, মানে কি ধনাত্মক সংখ্যা। দেখো 0 ধনাত্মক, অঋণাত্মক সংখ্যা, 1 ও কিন্তু অঋণাত্মক মানে ধনাত্মক, 2 এখানে সবগুলোই ডান দিকে গেছে, তার মানে এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার দেখো বলছে 2 নম্বরে যে সকল মৌলিক সংখ্যা। আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7 এইগুলো মৌলিক সংখ্যা। তাহলে এইরকম দেখো এখানে মৌলিক সংখ্যাগুলো আছে, কারণ এটা চলতেই থাকবে। দেখো এখানে আছে 2, 3, তারপর 5 থাকতেই পারে, এখানে 7 থাকতেই পারে, এখানে তো দেওয়া নাই, চলতেই আছে, তাহলে সকলগুলো মৌলিক সংখ্যার মধ্যে পড়েছে। তৃতীয় নম্বরের ক্লুতে দেওয়া আছে বা অপশনে দেওয়া আছে, তৃতীয় নম্বরে যে বৈশিষ্ট্য, সেখানে বৈশিষ্ট্য দেওয়া আছে সকলগুলো জোড় সংখ্যা। দেখো এখানে 0, 2, 4 এইভাবে গতানুগতিক পর্যায়ক্রমে চলতেই থাকবে, 6, 8, 10, তাহলে সকল জোড় সংখ্যা। তাহলে আমাদের এখানে বলছে যে চিত্রের কোনটি সঠিক, 1 এবং 2। দেখো এখানে কিন্তু বলছে 1 আর 2, তার মানে কি সকলগুলোই ধনাত্মক সংখ্যা বা অঋণাত্মক এবং মৌলিক সংখ্যা। হ্যাঁ এটা ঠিক আছে, হয়েছে। দেখি 2 নম্বরটা দেখি, 1 এটা অবশ্যই সবগুলো ধনাত্মক এবং 2 নম্বরটা হচ্ছে এখানে 1 আর 3 দেওয়া ছিল হয়তো ক্লুতে, 1 এবং 3, তার মানে কি সকলগুলো ঋণাত্মক সংখ্যা না, ধনাত্মক সংখ্যা এবং সকলগুলো জোড় সংখ্যা। হ্যাঁ এটাও ঠিক আছে। তাহলে গ নম্বরটা দেখি যে 2 এবং 3, 2 নম্বর এবং 3 নম্বরে কি দেওয়া আছে যে সকলগুলো মৌলিক সংখ্যা এবং সকলগুলো জোড় সংখ্যা। হ্যাঁ এটাও ঠিক আছে, কিন্তু দেখো এখানে ঘ নম্বরে দেওয়া আছে 1, 2, 3। আমি তো যেহেতু জানি এটা 3টি সঠিক, তাহলে দেখো এখানে প্রত্যেকটাতে 2টি করে ছিল, মানে একটি করে গ্যাপ ছিল, যে কোনো একটা করে। এখানে প্রথমটাতে 3 নম্বরটা মিসিং ছিল, 2 নম্বরটা, খ নম্বরে দেখো এই সকল মৌলিক সংখ্যাটা মিসিং ছিল, আর গ নম্বরে অঋণাত্মক পূর্ণ সংখ্যাটা মিসিং ছিল, তার মানে কি ঘ নম্বরে 3টি আছে। তাহলে আমরা জানি যে এখানে এই চিত্র দ্বারা বোঝাচ্ছে এইগুলো সকল কিছুই অধনাত্মক মানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে ধনাত্মক সংখ্যা, সকলগুলো মৌলিক সংখ্যা। এখানে যেহেতু বলতে পারো যে 4 তো মৌলিক সংখ্যা না, কিন্তু দেখো এখানে 1 মানে কি 2, 3 পরে কিন্তু এগুলো চলতেই থাকে, তার মানে কি এর মধ্যে ইনক্লুড আছে, মানে অবশ্যই মানে এর মধ্যে সিকোয়েন্সের মধ্যে আছে। এবং জোড় সংখ্যা দেখো 1 এবং 3 তো বেজোড় সংখ্যা বলতেই পারো, কিন্তু দেখো এখানে কিন্তু নির্দিষ্ট কোনো সীমা নাই, তাহলে 2 এবং 4 ও কিন্তু বেজোড় সংখ্যা, এরকম চলতেই আছে। তাহলে উত্তরটা আমরা কোথায় দেব? উত্তরটা হবে এই ঘ নম্বরটা, মানে 3টি বৈশিষ্ট্যই সঠিক, 1, 2, 3 এবং 3টি বৈশিষ্ট্যই সঠিক। দেখো এখানে 7 আর 8, মানে 7 নম্বরটা করে দিলাম, 8 আর 9 এর মধ্যে
একটা তথ্য দেওয়া থাকবে যে এই তথ্যের আলোকে 8 নম্বর অঙ্কটি আর 9 নম্বর অঙ্কটি করতে হবে। এখানে দেখো নিচে তথ্যের আলোকে 8 এবং 9 নম্বর প্রশ্নের উত্তর, মানে এই একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটা আমার হচ্ছে তথ্য। দেখো চিত্রটা কি রকম দেওয়া আছে, যে একটা সমতল মেঝে, মানে এটা হচ্ছে আমাদের অবস্থান মেঝে, মানে 0 সংখ্যা রেখায়, এখানে এটা 0। এখান থেকে বাড়ির ছাদ, উপরের দিকে হচ্ছে বাড়ির ছাদ আর নিচের দিকে হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড বলি না, সেরকম গুদাম ঘর নিচের দিকে। তাহলে এটা হচ্ছে আমাদের 0 অবস্থান। এখান থেকে আমরা নিচে নামলে মাইনাস হবে, যেরকম আমরা এটাকে যদি আমরা পাতাল করে দিই তাহলে এটা হচ্ছে 0। এখান থেকে নিচের দিকে নামলে মাইনাস হবে, উপরের দিকে গেলে প্লাস হবে। তাহলে এখন 8 নম্বরে বলছে সমতল মেঝের অবস্থান সূচক কোন ধরনের। সমতল এই 0 অবস্থানটা কোন ধরনের, ধনাত্মক, ঋণাত্মক, অঋণাত্মক, বিজোড় না মৌলিক। দেখো আমরা জানি যে 0 থেকে যদি আমরা নিচের দিকে আসি, তাহলে 0 থেকে যদি আমরা বাম দিকে আসি বা নিচের দিকে আসি তাহলে হয় মাইনাস, তাহলে ঋণাত্মকটা। কিন্তু আমাদের বলছে যে সমতল মেঝের অবস্থান সূচক কোন ধরনের, তাহলে সমতল মেঝের অবস্থান সূচক অবশ্যই 0 হয়। তাহলে 0 এর অবস্থানটা ঋণাত্মক অবশ্যই না, ঋণাত্মক না, কারণ 0 হচ্ছে ঋণাত্মক সংখ্যা নয়, তাহলে অঋণাত্মক। এর আগে আমি 7 নম্বরে বললাম যে অসত্য মানে সত্য নয়, তার মানে কি মিথ্যা। তাহলে দেখো এইরকম অঋণাত্মক মানে হচ্ছে ঋণাত্মক নয়, মানে ধনাত্মক। তাহলে 0 অবশ্যই ধনাত্মক সংখ্যা। বেজোড় 0 বেজোড় নয়, কারণ বেজোড় আমরা জানি যে একটি ধাপ পর পরই বেজোড় হয়। যদি 1 হয় তারপরেরটা অবশ্যই জোড় হবে, তারপরেরটা আবার বেজোড় হবে। সেই হিসাবে যদি 1 বেজোড় সংখ্যা হয় তাহলে 0 এই উল্টা দিকে কখনোই বেজোড় সংখ্যা হবে না। এটার পরেরটা এটা আবার বেজোড়, দেখো সেই রকম 0 কখনো বেজোড় সংখ্যা হবে না। 0 মৌলিক সংখ্যা। আমরা জানি যে 1 থেকে 10 এর মধ্যে বা 0 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 4টি, সেটা হচ্ছে 2, 3, 5 এবং 7। তাহলে 0 মৌলিক সংখ্যা নয়, 0 সাহায্যকারী সংখ্যা। তাহলে এখানে দেখো ঋণাত্মক সংখ্যা হচ্ছে না, বিজোড় সংখ্যাটাও হচ্ছে না, মৌলিক সংখ্যাটাও হচ্ছে না। তাহলে 0 কি, 0 হচ্ছে অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক মানে 0 বা সমতল মেঝে অঋণাত্মক। এখানে সমতল মেঝের অবস্থানটা 0, তাহলে সমতল মেঝে হচ্ছে অঋণাত্মক। দ্বিতীয় নম্বরে আমরা দেখব যে 9 নম্বর অঙ্কটিতে এই চিত্রের আকারে যে সমতল মেঝে থেকে 3 ধাপ উপরে, সমতল মেঝে থেকে 3 ধাপ উপরে গিয়ে সেখান থেকে 5 ধাপ নিচে নেমে গেল। আচ্ছা ভালো করে দেখো, আমরা সিঁড়ি দিয়ে প্রথমে 3 ধাপ উপরে উঠলাম, এক ধাপ উপরে উঠলাম, 2 ধাপ, 3 ধাপ উপরে উঠলাম। এটা যদি মেঝে হয় সমতল মেঝে, 3 ধাপ উপরে উঠলাম, উঠার পরে সেখান থেকে নিচে নামতেছি। দেখো 1 ধাপ নামলাম, 2 ধাপ নামলাম, 3 ধাপ নামলাম, 4 ধাপ নামলাম এবং 5 ধাপ নামলাম। তাহলে আমার অবস্থানটা সমতল থেকে কত দূর, আমার 0 থেকে দেখো 1, 2, 3, আমার অবস্থানটা 3 এ। কিন্তু দেখো এখানে সমতল মেঝে 3 ধাপ উপরে গিয়ে সেখান থেকে 5 ধাপ নিচে নামলাম। সংখ্যা রেখাটা দেখি, দেখো উপরে গেলাম মানে প্লাসের দিকে গেলাম, প্লাসে আমি 1 ঘর, 2 ঘর এবং 3 ঘরে গেলাম। তাহলে আমার অবস্থানটা হলো উপরে যাওয়ার ফলে +3। দেখো এখানে আমি বুঝিয়ে দিতে পারবো 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, এখানে হচ্ছে আমার 3 অবস্থান +3। তাহলে +3 তে পৌঁছলাম। সেখান থেকে আমি 5 ধাপ নিচের দিকে নামলাম। তাহলে দেখো এখানে ছিলাম, তাহলে 1 ধাপ নামলাম, 2 ধাপ নামলাম, 3 ধাপ নামলাম, 4 ধাপ এবং 5 ধাপ। দেখো আমি, তাহলে আমার অবস্থানটা কত, এটা মাইনাসের দিকে। যদি এটা 0 হয় তাহলে -1 এবং -2, তাহলে আমার অবস্থানটা হবে -2। সংখ্যা রেখার ক্ষেত্রে দেখো আমি প্রথমে 0 থেকে মানে সমতল মেঝে থেকে উপরের দিকে মানে প্লাসের দিকে 3 ধাপ, 1 ধাপ, 2 ধাপ এবং 3 ধাপে যে +3 তে পৌঁছালাম। +3 থেকে আমি 5 ধাপ আবার নিচের দিকে নামছি। তাহলে 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ, 5 ধাপ, আমি এখান থেকে 5 ধাপ নিচে নামছি মানে মাইনাসের দিকে আসছি। তাহলে আমার অবস্থানটা হচ্ছে -2। তাহলে সমতল মেঝে থেকে যদি আমি 3 ধাপ উপরের দিকে গিয়ে সেখান থেকে 5 ধাপ নিচে নামি তাহলে আমার অবস্থানটা হবে -2। উত্তরটা হবে খ নাম্বার। তোমরা দেখো তোমাদের বাসাতে বা সিঁড়িতে প্রথমে 3টা সিঁড়ি তোমরা উপরে উঠবে, সেখান থেকে যেখানে যে সিঁড়ি থেকে উঠেছিলেন সেখানে একটা শূন্য দাগ দিবা।
দেওয়ার পরে তোমরা 3টা সিঁড়ি উপরে উঠে তোমরা প্লাস সেই সিঁড়িকে গণনা করে 3 নম্বরে রাখবা। সেই 3 থেকে যদি আবার উল্টা দিকে হয়ে 5 ধাপ নিচে নামো, দেখবা যে শূন্যের পরে থেকে তুমি 2 ধাপ সিঁড়ি নিচেতে অবস্থান করছো, তাহলে তোমার অবস্থানটা হবে -2। আশা করি আমার এই 3টি এমসিকিউ তোমরা খুব ভালোভাবে বুঝেছো। আর এমসিকিউ গুলো তোমরা বারবার চর্চা করবে, বারবার চর্চা করলে এমসিকিউ গুলোর উত্তর পরীক্ষাতে তোমরা 1 মিনিটের মধ্যে দিতে পারবা। আশা করি তোমরা আমার অঙ্কগুলো ভালোভাবে পরবর্তী ভিডিওগুলো দেখবে। তার জন্য কি করতে হবে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার এই চ্যানেলটিকে, যাতে তোমরা পরবর্তীতে অন্যান্য ভিডিওগুলো বা অন্যান্য অঙ্কের সমাধানগুলো পেয়ে থাকো। ধন্যবাদ সবাইকে।